সন্ধ্যার মাথায় হাত দিয়ে তারাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল আকাশ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সন্ধ্যার কথা মতো জোনাকি এমন একটা কথা বলে এসেছিল তারাকে যে নীলদাদার গায়ে নাকি আগুন লেগে গেছে। তার জন্য তারা দৌড়াতে শুরু করে দেয়। আর এর মধ্যেই আকাশ বাচ্চাদের সাথে ফুলঝুরি ধরাতে থাকে। তখনই তারা এসে আকাশকে জড়িয়ে ধরে আর বলে, তোমার কিছু হয়নি তো আকাশ? তুমি ঠিক আছো তো? আকাশ তখন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি এমনটা করছো কেন? কি হয়েছে? আর তারা তখন বলে, জোনাকি বলছিল ও নাকি তোমাকে দেখেছে, তোমার গায়ে আগুন লেগে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম আমার বাচ্চার বাবা এরকমভাবে শেষ হয়ে যেতে পারে না আগে থেকে, কোনোভাবে না, না না এটা হতে পারে না, সেই জন্যই আমি দৌড়ে এসেছিলাম। আর এই কথাটা শোনার পর সন্ধ্যা চমকে যায়। সন্ধ্যা দূর থেকে লুকিয়ে লুকিয়ে সমস্ত কথা শুনে নিয়েছে। আকাশ তখন বলে, জোনাকি হঠাৎ করে এমন কথা বললো কেন? সব ঠিক আছে তো? সন্ধ্যা কোথায়? ওকে তো দেখছি না। আর তখনই তারা বলে, আমিও তো মেজদিকে অনেকক্ষণ ধরেই খুঁজছিলাম, কিন্তু মেজদি গেল কোথায়? সবটা শোনার পর সন্ধ্যা সেখান থেকে দৌড়ে চলে যায়। আকাশ বুঝতে পারে যে সন্ধ্যা সবটা হয়তো জেনে গেছে। এরপর আকাশ আর তারা দুজন মিলেই দৌড়াতে শুরু করে সন্ধ্যাকে খোঁজার জন্য। কিন্তু সন্ধ্যা কোথায় কোনোভাবেই আর খুঁজে পাচ্ছে না। এরপরেই তারা রাস্তায় পড়ে যায় অজ্ঞান হয়ে, কিন্তু আকাশ সেটা না দেখেই সন্ধ্যাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। এর মধ্যেই জোনাকি চলে গেছে বিজয়ের কাছে। বিজয়া তখন মেজমার সাথে কথা বলছিল আর বলছিল, আমি চাইছি তাড়াতাড়ি একটা বিয়ের ডেট পেলে সেই বিয়ের ডেটেই বিয়ে দিয়ে দেবো। কি বলিস মেজো? মেজো তখন বলে, হ্যাঁ দিদি, আমার মনে হয় হাতে আর বেশি সময়ও বাকি নেই, তাই যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। জোনাকি এসে খুব কান্নাকাটি করতে করতে বলে, মামি সর্বনাশ হয়ে গেছে। আর তখনই বিজয়া বলে, কি হয়েছে রে জোনাকি, কি হয়েছে আমাকে খুলে বল। জোনাকি বলে, আমি বলছিলাম বৌদিদি যেন কোথাও একটা চলে গেছে। আর বিজয়া বলে, সে কি, কোথায় গেছে তোর বৌদিদি, কি হয়েছে খুলে বল তো। এরপর পুরো খুলে বলে যে তারা দিদিকে বলেছিল আকাশ দাদার গায়ে আগুন লেগেছে এই কথাটা বলার জন্য, আমি তেমনটাই বলেছিলাম। আর তারপরেই তারা দিদি ছুটতে শুরু করেছিল আর আকাশ দাদাকে জড়িয়ে ধরে। আর বৌদিদি এই সমস্ত কিছু দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে, কিন্তু তারপর থেকেই আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজয়ের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেছে যে বৌমা নিশ্চয়ই জেনে গেছে তারার বাচ্চার বাবা আর কেউ নয়, সেটা হচ্ছে আকাশ। আর এরপর মেজমা বলে, এবার কি হবে দিদি? আমার তো মনে হয় আকাশ সবটা জেনে গেছে, আর তার জন্যই সন্ধ্যা সবটা জেনে গেছে আকাশের ব্যাপারে, আর তার জন্যই হয়তো সন্ধ্যা চলে গেছে কোথাও একটা। বিজয়া খুব কান্নাকাটি করতে থাকে। তারপরে ফোন করেছে, কিন্তু সন্ধ্যার ফোনটা বাড়িতেই বাজতে থাকে আর বিজয়ার ঘরেই। তখনই বিজয়া বলে, এই রে মেজো, ও যখন আমাকে নিয়ে এই ঘরে আসলো তখনই মনে হয় ওর ফোনটাও রেখে চলে গেছে ভুল করে। এখন কি হবে? বৌমার খোঁজ আমরা কি করে পাবো রে? তখনই মেজমা বলে, ও দিদি তুমি এরকম করো না, একটু ঠান্ডা হও, দেখো সবটা সামনে চলে আসবে, একটু দেখো। আর তখনই আকাশ সন্ধ্যা সন্ধ্যা বলে চিৎকার করতে থাকে। সন্ধ্যা উদ্ভ্রান্তের মতো ছুটে মন্দিরে পৌঁছে গেছে। আর তখন পুরোহিত মশাই বলে, কি হয়েছে মা? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব চিন্তিত, তোমার কি কোনো সর্বনাশ হয়েছে? আর তখন সন্ধ্যা বলে, হ্যাঁ হয়েছে। আর কে করেছে জানেন? এই যে ভগবান, যে সামনে দাঁড়িয়ে আছে ঠাই হয়ে। কেন করলে আমার সাথে এমনটা? বলো, কি চেয়েছিলাম আমি জীবনে? আমি জীবনে চেয়েছিলাম একটু ভালোবাসা। আমি হুলোবাবুকে ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু আমি জানতাম না আমি আমার বোনের ভালোবাসাকেই ভালোবেসে ফেলেছি। আজকে তারার এই অবস্থার জন্য আমি দায়ী, বলো? আমি, কারণ আমি তারার ভালোবাসার মানুষের থেকে তারাকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, শুধুমাত্র আমি করেছি। এইদিকে জোনাকি কাঁদতে থাকে। আর জোনাকির মা তখন বলে, কি হয়েছে রে, এরকম কাঁদছিস কেন? শৈল বারবার জিজ্ঞেস করে। আর তখন জোনাকি বলে, বৌদি ভাই কোথাও একটা চলে গেছে, আকাশ দাদা খুঁজতে গেছে, কিন্তু জানি না কোথায় গেছে। আর জোনাকির কথা শুনে বুঝতে পারে। পিসিমা বলে, শৈল, আমার মনে হচ্ছে তারার ব্যাপারে সন্ধ্যা এবারে সবটা নিশ্চিত হয়ে গেছে, আমাদের মুখের কথা তো বিশ্বাস করেনি, পরে হয়তো কিছু বুঝতে পেরেছে। তখনই জোনাকিকে সামলাতে বলে জালাকে, আর বলে, আমরা একটু আসছি, তুই ওকে দেখে রাখ। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে। অন্যদিকে বিজয়া আর মেজমা বেরিয়ে গেছে। নীলকে ফোন করে বলে, আমার বৌমাকে যেখান থেকেই পারিস ফিরিয়ে নিয়ে আয়, আমি কোনো কথা শুনতে চাই না নীল, বৌমার যেন কোনো ক্ষতি না হয়। বৌমা যেমন বেরিয়েছে সুস্থ স্বাভাবিকভাবে সেরকমভাবেই ফিরিয়ে নিয়ে আয়, বুঝতে পেরেছিস? তখনই নীল বলে, আমি চেষ্টা করছি মা, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করছি, এই বলেই খোঁজাখুঁজি শুরু করে দেয়। আর অন্যদিকে তারা তো অজ্ঞান হয়ে পড়েই রয়েছে। বিজয়া আর মেজমা একটু দূরে এসে দেখে তারা পড়ে রয়েছে আর ডাকতে থাকে তারা তারা করে, কিন্তু কোনোভাবেই তারার আর কোনো সারা শব্দ পাওয়া যায় না। আর তখনই
শৈল বলে ওই তো ওখানে পড়ে রয়েছে তারা, চলো শিগগিরই। তার মধ্যেই বিজয়া বলে মন্টু রিন্টু ওকে তাড়াতাড়ি ধর, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। মন্টু রিন্টুরা হসপিটালে নিয়ে যাচ্ছে তারাকে, কিন্তু মেজমা যেতে চাইলে বিজয়া বলে তুই আমার কাছে আসিস না মেজো, তুই ঠাকুরের সামনে যা, গিয়ে প্রার্থনা কর, প্রার্থনার অনেক বেশি জোর, যা মেজো, এখানে দাঁড়িয়ে থাকিস না, আমি এক্ষুনি হসপিটালে যাচ্ছি। এইদিকে সন্ধ্যা তো ঠাকুরের সাথে রীতিমতো ঝামেলা করতে থাকে আর বলো আমার ভালোবাসাকে কেন এইরকমভাবে কেড়ে নিলে, তারার ভালোবাসাকে কেড়ে আমাকে দিলে, আমি কি সুখে শান্তিতে ঘর করতে পারি? আজকে আমার বোনের যা অবস্থা হয়েছে, আমি নিজেকেই নিজে দায়ী করতে চাইছি। হ্যাঁ, এরপর তারা তো অসুস্থ, সন্ধ্যাও খুব ভেঙে পড়েছে। সন্ধ্যা বেরোতে গেলে তখনই আকাশের সাথে দেখা হয়ে যায়। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে ধরে বলে কোথায় কোথায় চলে গিয়েছিলে সন্ধ্যা, আমি তোমাকে কত খুঁজছিলাম জানো। আর তখনই সন্ধ্যা বলে ছাড়ুন আমাকে, আপনি আমাকে জড়িয়ে ধরবেন না কোনোভাবেই, আপনি কেন আমাকে মিথ্যে বলেছেন? আপনি তো তারাকে ভালোবাসেন, আমার বোন তারা, তাহলে এত মিথ্যে কিসের জন্য বলুন, বলুন কিসের জন্য? আজকে তারা মা হতে চলেছে আর আপনি এখনো সত্যিটা সবার সামনে আনছেন না হুলোবাবু, কিসের জন্য বলুন, কিসের জন্য? আকাশ বলে আপনি সবটা জানলে যে কষ্ট পেতেন, আমি সেই জন্যই বলতে পারিনি। সন্ধ্যা বলে এখন পাচ্ছি না, এখন কি আমি কষ্ট পাচ্ছি না? আপনি বলুন না, এরকম করছেন কেন? হ্যাঁ, আমি বাঁচতে চাই না, আমি হলাম আপনাদের জীবনের একটা কাঁটা, আর কাঁটাকে না সবসময় উপরে ফেলতে হয়, জানেন হুলোবাবু। আকাশ তখন বলে সন্ধ্যা তুমি কোনোভাবে এরকম কথা বলবে না, তুমি আমাদেরকে একটু বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে সবটা। আমি তোমাকে সবটা খুলে বলছি কি হয়েছিল। কিন্তু সন্ধ্যা কোনো কিছু শুনতেই চায় না আর বলে আমি কোনো কিছু শুনতে চাইছি না, আমাকে কোনো কিছু বলতে হবে না, আমি সবটা বুঝতে পেরে গেছি। আপনি আর কত অন্যায় করবেন বলুন তো, একবার আমাকে, একবার আমার বোনকে, ছি, আমি ভাবতেই পারছি না আপনি এতটা খারাপ একটা মানুষ। এর মধ্যেই বিজয়া ডাক্তারবাবুর সাথে কথা বলে আর বলে দেখবেন ডাক্তারবাবু, কোনো অসুবিধা যেন না হয়, আর আমার আমার তারার কোনো ক্ষতি হবে না তো, তারার বাচ্চাটা। আর তখন ডাক্তারবাবু বলে না, আমি সবটা দেখে শুনে রাখছি, কোনো অসুবিধা হবে না। এর মধ্যেই সন্ধ্যা তখন বলে দেখুন হুলোবাবু, আপনাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, আপনি আমার মাথায় হাত রেখে বলুন আপনি তারাকে বিয়ে করবেন, ওর বাচ্চার দায়িত্ব নেবেন। আপনি এভাবে চুপ করে ঠাই হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না, আমি যেই কথাটা বলছি সেটা বলুন। আর আকাশ মনে মনে ভাবে কি করে এই কথাটা বলবো ড্রামা কুইন, আমি তো আপনাকে ভালোবাসি, আমি তারাকে এখন আর ভালোবাসি না, আর তারার সাথে যেটা আমার সম্পর্ক হয়েছে সেটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, আপনাকে কি করে সবটা বোঝাবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সন্ধ্যা তখন বলে আপনি বলবেন না তো, ঠিক আছে আমি চলে যাচ্ছি। নীল তখন বলে না না, আমি বলবো। এরপর মাথায় হাত দিয়ে বলে আপনি যা চাইছেন সেটাই হবে, আমি তারাকে বিয়ে করে ওর দায়িত্ব নেব, এমনকি ওর বাচ্চারও দায়িত্ব নেব। অন্যদিকে বিজয়া ডাক্তারবাবুকে বলে যায় যাওয়ার আগে আমি নিতে আসবো তারাকে, তার আগে আমার নাম করে যদি কেউ আসে কোনোভাবেই তারাকে ছুটি দেবেন না, মাথায় থাকবে তো কথাটা? ডাক্তারবাবু বলে হ্যাঁ ম্যাডাম, মাথায় থাকবে, কোনো অসুবিধা হবে না।